بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। এসেছে 227। ভাই, আপনি জানতে চেয়েছেন যে যদি হাসপাতালের পাশে মসজিদ থাকে বা মসজিদ হাসপাতালের পাশে থাকে একবারে, তাহলে হাসপাতালের বেডরুম থেকে ইক্তেদা করা যাবে কিনা, অর্থাৎ জামাতে নামাজ পড়া যাবে কিনা মসজিদের। অনুভাবে পাশে যদি বাসা থাকে মসজিদের, তাহলে ইক্তেদা করা যাবে কিনা জামাতের সাথে, মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করা যাবে কিনা, বিশেষ করে ওই অসুস্থতার কারণ, রোগী হওয়ার কারণে ওখান থেকে জামাত আদায় করা যাবে কিনা। দেখেন, বিষয়টি বিতর্কিত। তবে এখানে কোনো দ্বিমত নাই যে যদি কাতার পুরা হয়ে বাহির দিকে চলে আসে, তার বাড়ির বরাবর চলে আসে, এভাবে কাতার যদি বের হয়ে যায় মসজিদ থেকে, মানে জনগণের এত ভিড় হয়েছে, জামাত এত বড় হয়েছে যে পিছন দিকে কাতার চলে এসেছে একবারে বাড়ির সংলগ্ন বা হাসপাতালের ওই বেডরুম সংলগ্ন, তাহলে ইক্তেদা করা যাবে, তাহলে ইক্তেদা করা যেতে পারে, এটা জায়েজ রয়েছে। কিন্তু এমন যদি হয় যে না, কাতার ওই পর্যন্ত আসেনি, মসজিদ থেকে বিচ্ছিন্ন রয়েছে, তারপর পাশে মাঝে গাছপালা রয়েছে, দেওয়ালের ওয়াল রয়েছে, ইয়ার হাসপাতালের ওয়াল রয়েছে, বা বেড রোগীর হলের ওয়াল রয়েছে ইত্যাদি, তাহলে এইভাবে নামাজ পড়া বিতর্কিত। সুতরাং এভাবে কষ্ট করে না করে, বিতর্কিত পথে না হেঁটে আলাদা নামাজ পড়া উচিত। যেহেতু সে রোগীর জন্য তো জামাতে নামাজ পড়া মাফ। সুতরাং এত চেষ্টা করে বিতর্কিত পথে না হাঁটাই উচিত। তবে বিষয়টি বিতর্কিত। কিছু ওলামাদের মনে করেন যে অসুবিধা নাই, যদিও মসজিদের মধ্যে এবং কাতার মসল্লির ভিতরে রাস্তাঘাটের ব্যবধান থাকে, রোড থাকে, গাছপালা থাকে, তো জায়েজ আছে। কিন্তু শেখ হোসেন তাই বলছেন না, জায়েজ না। যদি এরকম রোড, গাছপালা, বড় ধরনের ব্যবধান হয়, বাগান টাগান ইত্যাদি, তাহলে চলবে না। তো বিতর্কিত পথে না হাঁটাই উচিত। আর বিশেষ করে যেহেতু সে রোগী, বলা হয় যে রোগী ব্যক্তি হাসপাতালের বেডরুমে শুয়ে রয়েছে, তো সে একটু দেখে, তার করার কোনো প্রয়োজন নেই যতই মসজিদ সংলগ্ন হয়ে থাক। কারণ এখানে দেখা যাচ্ছে যে পাঁচিলের ব্যবধান রয়েছে, তারপর কাতার এ পর্যন্ত আসেনি বা আসে না, তাহলে এইভাবে নামাজ পড়া উচিত নয়। কিন্তু একটা অবস্থায় জায়েজ বলেছেন ওলামায়ে, যখন মসজিদ থেকে কাতার বেরিয়ে তার বাড়ি বরাবর চলে আসবে, তাহলে অবস্থা জায়েজ, এবং ইমামের কণ্ঠ শুনতে পাবে। কেউ দেখাকেও শর্ত করেছেন, তবে দেখা জরুরি নাই, কিন্তু কণ্ঠ যেন পৌঁছে, তাহলে বৈধ রয়েছে এসব সীমিত পরিসরে। আল্লাহ কুল্লি হাল, এভাবে নামাজ না পড়াই উচিত, বিতর্কিত পথে না হাঁটা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।